হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আমাদের সামনেই আছে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা। তো সেই জন্য আমি আজকেও বায়োলজি থেকে 10টা মতো প্রশ্ন রেখেছি। এটা হচ্ছে ক্লাস নাম্বার 9। তো আগের 8খানা ক্লাস করানো হয়ে গেছে। যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, আশা করি তোমাদের খুব উপকার হবে পরীক্ষার সময়। তো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, ভিটামিন ডি এর ঘাটতি ফলস্বরূপ, মানে ভিটামিন ডি এর অভাবে কোন রোগটা হয়? রাতকানা, রিকেট, স্কারভি, চুল পড়া। তো সঠিক উত্তর হয়ে যাবে রিকেট। আমরা জানি সবাই, আর রাতকানা হয় ভিটামিন এর অভাবে, আর স্কারভি হয় ভিটামিন সি এর অভাবে। নেক্সট প্রশ্ন, আরবিসির আয়ুকাল কত? 60 দিন, 120 দিন, 180 দিন, 240 দিন। তো আরবিসির আয়ুকাল হচ্ছে 120 দিন, অপশান বি। মানুষের দুধের দাঁতের সংখ্যা কত? দুধের দাঁত মানে জানোই যে প্রথম যে দাঁতটা ওঠে বাচ্চাদের, তো সেটাকে দুধের দাঁত বলে, পরে সেটা ভেঙে গিয়ে নতুন স্থায়ী দাঁত ওঠে। তো সেই যে দুধের দাঁতগুলো ওঠে, তো তাদের সংখ্যা কত? 28, 29, 20, 12। তো দুধের দাঁতের সংখ্যা হচ্ছে 20টা, মানে অপশান সি। নেক্সট প্রশ্ন, কোনটি সদ্য আবিষ্কৃত? পগনোফোরা, কিনোরোহিকা, লরিসিফেরা, টেনোফোরা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, লরিসিফেরা। নেক্সট, পরিবর্তিত মাটির তলার কাণ্ড কোনটা? গাজর, আলু, চীনাবাদাম, শালগম। সঠিক উত্তর হয়ে যাবে আলু, অপশান বি। নেক্সট প্রশ্ন, প্রাচীন স্টিলি হলো প্রোটোস্টিলি, সিফনোস্টিলি, ডিকটিওস্টিলি, এট্যাক্টোস্টিলি। তো আমরা জানি প্রাচীন স্টিলি কাকে বলা হয়? প্রোটোস্টিলিকে বলা হয়। তো তারপর এখান থেকে বাদবাকি স্টিলিগুলো তৈরি হয়েছে, তাহলে অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট, প্রাকৃতিক অক্সিন NNA, IAA, 2,4-D, ISA। তো বলো কি হবে সঠিক উত্তর? তো প্রাকৃতিক অক্সিন, তাহলে অক্সিন কি? অক্সিন হচ্ছে একটা প্ল্যান্ট হরমোন, ঠিক আছে, প্ল্যান্ট হরমোন। তো এর মধ্যে কোনটা প্রাকৃতিক? না, অপশান বি, IAA। তো IA এর ফুল ফর্ম আশা করি তোমরা সবাই জানো, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। কেমন? এটা হচ্ছে একটা প্রাকৃতিক অক্সিন, বোঝা গেল? নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ADH এর অভাবে হয় ডায়াবেটিস ইনসিপিডাস, ডায়াবেটিস মেলিটাস, গ্রেভস ডিজিজ, কুশিংস ডিজিজ। তো ADH হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তো এর অভাবে কোন রোগটা হয় বলো? গ্রেভস তো হবে না, কুশিংও হবে না, এই দুটোর মধ্যে একটা হবে। ডায়াবেটিস ইনসিপিডাস নাকি ডায়াবেটিস মেলিটাস? উত্তর হয়ে যাবে ইনসিপিডাস, ঠিক আছে। ডায়াবেটিস ইনসিপিডাস হচ্ছে ADH এর অভাবে হয়, ঠিক আছে। আর ডায়াবেটিস মেলিটাসটা কার অভাবে হয় এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, আয়োডিন কোন রোগে আক্রান্ত ব্যক্তিদের দেওয়া হয়? গয়টার, রাতকানা, রিকেট, স্কারভি। তো আমরা জানি আয়োডিন দেওয়া হয় গয়টার রোগের আক্রান্ত ব্যক্তিদের, ঠিক আছে, কারণ আয়োডিনের অভাবে গয়টার রোগ হয় সেই জন্য। তো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, পাচিত খাদ্য কোথায় শোষিত হয়? পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, কোলন। তো পাচিত খাদ্য শোষিত হয় হচ্ছে ক্ষুদ্রান্তে। তো এই ছিল স্টুডেন্ট আজকের প্রশ্ন, আশা করি তোমাদের ভালো লেগেছে। গ্রুপ সি গ্রুপ ডিতে এরকমই প্রশ্ন আসে, তোমরা লাস্ট ইয়ারেরও প্রশ্ন দেখেছো, খুব বেশি কঠিন প্রশ্ন কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিতে আসে না, ঠিক আছে। এই প্রশ্নগুলি ভালো করে যাও, আশা করি পরীক্ষা তোমরা অ্যান্সার করতে পারবে। তো যদি আজকে ক্লাসটা ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে তাহলে এত অবধি থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।